শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। ঠিক ঠিক, ধন্যবাদ। চাচা, এখন ধরেন ভারত থেকে কবে আসবে না আসবে, এখন সরকারের কাছে কি আপনার দাবিটা কি? হ্যাঁ, সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে আসার জন্য, নিয়ে এসে যেন ফাঁসি কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই। ঠিক। আজকে শেখ হাসিনার এই রায়ের মধ্য দিয়ে আপনার কি মনে হয় আপনার ছেলে হারানোর যে বেদনা, সেই বেদনা কিছুটা প্রশমিত হলো? হ্যাঁ, একটু হলো। কি একটু? একটু অন্তরটা ঠান্ডা হলো আর কি। পুরো কার্যকর হলে আরো আমি খুশি হব। আমার তারা শান্তি হবে, আমার ছেলে তো আমেরিকার আর পাবালই আর ঘুরি পাবালই কার্যকারী জানি হয়, এটা আমার চাওয়া। কার্যকারী হয়, ফাঁসির রায়টা যেন কার্যকরী হয়, ফাঁসির রায়টা জানি কার্যকারী হয়, অতি দ্রুত হয়। আমি একটু বলি, হ্যাঁ বলেন। ভয় টয় লাগতেছে? আমার ছেলে নাই তো, আমাকে একটু খারাপে না। এখন তো ছেলের হত্যার বিচারের রায় হলো, ফাঁসি দিয়ে দিচ্ছে, এখন আপনি খুশি কিনা যে খুশি এখন এনে যেন রায়টা কার্যকর করা হয়? এটা কার্যকারী যেন করা হয়, এটাই আমার দাবি। আমাদের যে বর্তমান যে আজকে আমরা যে রায় পেয়েছি এবং এই রায়কে অতি দ্রুত কার্যকর করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে, এবং দেশের বাহিরে যেখানেই থাক সেখান থেকে আনতে হবে অতি দ্রুত। এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি, আমাদের পরিবারের পক্ষ থেকে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ 5টার মধ্যে 4টের মধ্যে মৃত্যুদণ্ড এবং 1টাতে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশ মাটিতে পলায়ন আছে, এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। গত 15 বছর ধরে ফেসিস কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজে একাই নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এই দেশকে শাসন করছে, শোষণ করছে। আমরা চাই এই রকম একজন স্বৈরাচারী শাসক, এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাইদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো, আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা, এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয়, এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টান্তটা যেন স্থাপন করে, এটা আমার প্রত্যাশা। তারপরে কিছু তার দোসর এখনো এই বাংলার মাটিতে আছে, বিভিন্ন ভাবে গুপ্ত হামলা করতেছে বিভিন্ন জায়গায়। জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার এবং জুলাইয়ে যারা অগ্র ভূমিকা পালন করছে তাদের উপর আমরা চাই শহীদ ফ্যামিলি সহ জুলাই যোদ্ধা এবং যারা জুলাইয়ে বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের জন্য পূর্ণ নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করে।